স্কুলের ব্যাগটা ছেড়ে যেদিন সংসারের ব্যাগটা ধরবে সেদিন বুঝবে স্কুলের ব্যাগটা অনেকটাই হালকা ছিল। বাবাকে কখনোই অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। নিজের মায়ের সাথে সময় কাটান, এত ভালোবাসা আর কোথাও পাবেন না। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। জীবনে পড়ে গেলে নিজে উঠতে শেখো, কারণ তুমি টাকা নাও যে লোকে তোমায় উঠাবে। কারো কাছে যেটা অপ্রয়োজনীয় সেটা হয়তো অন্য কারো কাছে বেঁচে থাকার শেষ অবলম্বন। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে দেয়, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবনকেও নষ্ট করে। কাউকে কথা দেওয়াটা বড় ব্যাপার না, কথা রাখাটাই বড় ব্যাপার। এমন কথা কখনোই কাউকে দেওয়া ঠিক নয় যা রক্ষা করার ক্ষমতা আপনার নেই। কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু কালো মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না। এটাই সমাজ। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট কখনোই শেষ হয় না। মিডিল ক্লাস জীবনটাই অদ্ভুত। জীবনে জামা কিনলে জুতো ছিঁড়ে যায়, আর জুতো কিনলে প্যান্ট ছিঁড়ে যায়, আর যখন সব কেনা হয়ে যায় তখন পকেটটাই ছিঁড়ে যায়। কাউকে সত্যি ভালোবাসলে প্রচুর বেহায়া হতে হয়, কথাটা তেতো হলেও সত্যি। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তবে পুরো জাতির সম্পদটাকেই নষ্ট করে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যখনই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে তুমি দুর্বল হবে, আর যদি নিজেকে যোদ্ধা ভাবো তবে তুমি যোদ্ধা হবে। পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শোনার সময় তোমার নেই। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমায় সবচেয়ে বেশি ভালো বোঝে, ভালো জানে সেও দূরে সরে যায়। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও তো ফালতু কথা বলো না। মানুষ ভাবে দুঃখ নামের নদীটা যেদিন পার হবে সেদিন হয়তো সুখের দেখা পাবে, কিন্তু দুঃখের নদীটা এত বড় যে আর পার হতে পারে না। কোনো একদিন হয়তো দুঃখের নদীর মাঝখানেই জীবনটাও শেষ হয়ে যাবে। সত্যি তো এটাই, কালো মানুষগুলো কখনোই কারো কাছে প্রিয় হয় না। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউই পাশে থাকে না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না। খারাপ সময়টা হয়তো থাকবে না, দ্রুতই কেটে যাবে, কিন্তু এরই মাঝে কিছু প্রিয় মানুষ তোমার অচেনা হয়ে যাবে। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তুমি তাকে ভুলে যাবে, কিন্তু কারো মায়ায় পড়ে যদি তাকে প্রেম করো তাহলে তাকে কখনোই ভুলতে পারবে না। হারানো মানুষ ফিরে আসলেও ভালোবাসা আগের মতো আর থাকে না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টকর হয়। আমরা সব সময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তিটা কতটা শক্তিশালী। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই অনেক ভালো। তাদেরকেই তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যা কথাটা বানিয়ে বলতে পারে। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। সত্যিকারের ভালোবাসা হলো কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে, একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে, সময়ে অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে, আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না, আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খুঁজে না। যাদের এরকম একজন আছে তারা সত্যি খুব ভাগ্যবান। অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। সেই মায়ের সাথে কখনোই উচ্চস্বরে কথা বলো না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে কখনোই ঘুমোনো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। আপনার সন্তানকে পরিশ্রমী হতে শেখান, অন্যের সম্পদের প্রতি লোভ লালসা
অন্যের প্রতি হিংসা ঘৃণা এসব থাকবে না। বিনামূল্যে কিছু পাওয়ার মানসিকতাও তার মধ্যে থাকবে না। সে নিজের কর্মে বড় হওয়ার চেষ্টা করবে। ভুল মানুষের সাথে আপনার দেখা হতেই পারে, কিন্তু এইটা ভাবলে ভুল করবেন যে সব মানুষই ভুল হয়। মনে রাখবেন, সব মানুষ ভুল হয় না। কেউ কেউ জীবনে সঠিক মানুষ হয়ে আসে, কিন্তু আমরাই চিনতে ভুল করি। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তার গলে না, বরং আরও শক্ত হয়ে যায়। জীবনে যত আঘাত পাবেন ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবেন কে কতটা আপন। স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয় জানেন? আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়েই হোক, মেয়েরা খুবই অনুকরণ প্রিয় হয়। অর্থাৎ আপনি যা বলবেন তারা সেই কথাটাই আপনাকে ঘুরিয়ে বলতে পছন্দ করে। তাই আপনি যদি আপনার স্ত্রীকে তুই করে বলেন, তাহলে সেও সাহস পাবে আপনাকে তুই বলার, যা কোনো ছেলের পক্ষেই সহ্য করা অসম্ভব। কারণ একজন স্ত্রী তার স্বামীকে তুই বলে ডাকলে স্বামী নিজেকে অপমানিত বোধ করে। তাই স্ত্রীকে এমনি সময় তুমি বলুন, আর রাগ করলে আপনি বলুন। ভুলেও কখনো স্ত্রীকে তুই বলবেন না, বললে ক্ষতিটা আপনারই হবে। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ হয়ে যায়। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। আপনি শুধু ভালো কাজ করেন, এমনিতেই আপনার অনেক শত্রু হয়ে যাবে। জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে সঙ্গ দেওয়া। জলদি মিলে যাওয়া জিনিস জীবনে বেশি দিন টিকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে থাকে তা কখনো জলদি পাওয়া যায় না। আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বেই হার মেনে নেওয়া, আর সফল হওয়ার সব থেকে বড় পন্থা হলো বারবার চেষ্টা করা। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে প্রাণ খুলে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। তিনটি কথা সবসময় মনে রাখবেন। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার হাজারো উপায় থাকে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সফল হবেই। টাকা দিয়ে সব কেনা যায় না। আজ পুরো পৃথিবীটার দিকে তাকিয়ে দেখুন, টাকাও আজ বড় অসহায়। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকাই যায় না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচাই যায় না। সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয়। সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক থাকা সত্ত্বেও দুজনের মধ্যে অনেক গুরুত্ব থাকে। স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু পাওয়া না গেলেও অজুহাতটা কিন্তু ঠিকই পাবেন। মিথ্যা কথা বলে কাউকে হয়তো খুশি করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না। জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, নিজের প্রতি সৎ থাকো। এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।